गाइस वेलकम बैक टू माई चैनल तानिशा ऑफिशियल। तो তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে, তো চোখ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তো অবশ্যই দেখতে পাবে। তো এই যে দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে, এই যে সব রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের টোটো চলে এসছে, আরও টোটো আছে দুটো সামনে। তো চলো একবারে দেখা হচ্ছে। টোটাল এখানে 3টে টোটো করা হয়েছে। তো 2টো টোটো আমাদের বাড়ির সামনে থেকে যাচ্ছে মাটির রাস্তা দিয়ে, আর একটা টোটো হলো এই পাকা রাস্তায় দাঁড়িয়ে আছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি টোটোতে উঠবো বলে। আর হ্যাঁ, এই জায়গাটা দেখে তোমরা তো অবশ্যই চিনতে পেরেছো। তো এখন আমরা টোটোতে উঠবো। আর এই দিকে দেখো বলতে বলতে আমরা কিন্তু পৌঁছেই গেলাম সেই জায়গায় যেখানে আমাদের আসার কথা ছিল। তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় এসেছি। তো আমরা এসেছি লোকনাথ বাবার ধামে চাকলাতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছে। আর এদিকে দেখলে টিকিট কাউন্টার। তো এখানে কিন্তু যারা যারা ভোগ খেতে চায় তারা এখান থেকে টিকিট কেটে নেয়। হ্যাঁ, এখানে কিন্তু 2 রকমের ভোগ হয় মন্দিরে, একটা রাজভোগ একটা খিচুড়ি ভোগ। যার যেটা ভালো লাগে সে কিন্তু সেটাই কেটে নেয় টিকিট। আর এইদিকে দেখো মাসিদের মধ্যে লেগে গেছে ঝামেলা। কেউ বলছে আমার থেকে ডালা নেবে, কেউ বলছে আমার থেকে ডালা নেবে। আর আমরা পড়ে গেছি মুশকিলে। তারপরে কিন্তু আমরা এদিকে দেখো সবাই টিপ পরে নিয়েছি কপালে। তারপর কিন্তু আমরা সবাই ভাগ করে নিয়েছি, যেহেতু আমাদের 5-6টা ডালা হয়েছে। তো আমরা 3জন মিলে হচ্ছে পাশে 2টো দোকান থেকে নিয়েছি, মানে পাশাপাশি 2টো দোকান থেকেই আমরা 3টে ডালা নিয়েছি। আর 2টো ডালা কিন্তু অন্য আরেকটা মাসির দোকান থেকে নেওয়া হয়েছে। তো এখানে মন্দিরে ডালা ফালা নিয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। মেন যে মন্দিরটা সেখানে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ হয় না। তো আমরা সেখানে কোনো ভিডিও ফুটেজ নিতে পারলাম না। তো এটা কিন্তু মেন মন্দিরের পেছনে। তো এখানে বাবা ভোলেনাথও আছে, শিবলিঙ্গ। তো এখানে আমরা এখন নিজেদের মতন করে, এখানে যে যার মতন করে পুজো করে। তো আমরা এখানে দেখো 7বার ঘুরে তারপরে এখানে মালা পরাবো, শিবের মাথায় জল ঢালবো। সব ঢালিস না, আমি ঢালবো। জলের বোতলটা কই? আমাদের গাড়িতে ছিল, আছে তো। ঘুরবো না, ঘুরবো না।
তো তোমাদেরকে এবার পুরো মন্দিরটা একবার ভালো করে দেখায়। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এইখানে যত ভক্তরা যায় বাবার কাছে সব কিন্তু এখানে রেস্ট করে। আর এই দিকে মন্দিরের সামনে বিশাল বড় একটা ফাঁকা মাঠ। আর হচ্ছে আর মেন যে মন্দির, ওই দেখো খড়ের মন্দির, ওটা হলো বাবার মেন মন্দির। ওখানে কিন্তু কোনো ছাদের মন্দির নেই, ওটা পুরোটাই খড়। আর এদিকে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়। তবে জায়গাটা ভীষণ সুন্দর। আর এইদিকে আমাদের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমরা কিন্তু এখানে সবাই এসে এই গাছতলায় বসলাম, যেহেতু ভেতরে প্রচণ্ড গরম আর এখানে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে তাই সবাই এখানে এসেই বসেছে। আর আমরা যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি আর পুজো দেব বলে উপোস করেছিলাম, তার জন্য এখানে বসে সবাই প্রসাদ আর জল খেয়ে নিচ্ছিলাম। তারপর কিন্তু আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে মন্দিরে যেহেতু এসেছে ভোগ না খেলে হয়, তো কে কী ভোগ খাবে তাই নিয়ে আলোচনা হচ্ছিল। তো আমরা অনেকেই বলেছি আমরা খিচুড়ি ভোগ খাবো। আর আমার 2 মেসো আর আমাদের টোটোর ড্রাইভারগুলো ওরা রাজভোগ খেয়েছিল। তারপর আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করে তারপরে হচ্ছে টিকিট কেটে নিয়েছিলাম ভোগের জন্য। তারপরে মন্দিরের চারপাশটা একটুখানি ভালো করে ঘুরে দেখছি কোথায় কি আছে। তারপরে দেখো এখানে যা অনেক দোকানপাট আছে, পুরো ছোটোখাটো একটা মেলাই বলতে পারো। এখানে A to Z সবই পাওয়া যায়, সব কিন্তু ঠাকুরের জিনিসই। তো এই দেখো চারিদিকে আমরা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি পাওয়া যাচ্ছে। তো পুরোটাই একটা পুরো মেলার মতন বেশ সুন্দর একটা জায়গা। টাকা নাই। আর এইদিকে দেখো যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কত মানুষ এখানে মানসিক করে গেছে। তো হ্যাঁ, বাবার কাছে কিন্তু যারাই মানসিক করে সব বাবার আশীর্বাদে কিন্তু সব মানুষেরই সবার পূরণ হয়। আর এই দিকে তোমরা ওই কাঠের উপরে রাখা গ্লাসটা আর এই যে জুসের গ্লাসটা আর এই যে হাতের জুসের গ্লাসটা, এটা একটু ফলো রাখো, তারপরে তোমাদেরকে পুরো ঘটনাটা বলছি। তো এখানে আমরা আখের জুস খাবো বলে এখানে 12 গ্লাস জুস অর্ডার করি। তো যেহেতু প্রচণ্ড রোদ্দুর আর গরম, আমরা একটুখানি ছায়াতে বসেছি। উনি বলল যে আপনারা এখানে বসুন, আমি জুসটা রেডি করে নিয়ে যাচ্ছি। তারপর উনি যখন আমাদেরকে জুসটা নিয়ে আসলো, তখন জুসটা আমরা যখন খেয়ে দেখলাম এতটা বিচ্ছিরি খেতে, মানে কি বলবো। তারপর যখন ওনাকে কাছে যাই যে এটা কিসের জুস, তখন উনি বলছে না এটা তো আখেরই জুস। এই নিয়ে ওনার সঙ্গে একটুখানি তর্ক হলো। তারপর গিয়ে আমার দাদা বলল যে আপনি আমাদের সামনে 1 গ্লাস জুস করে দিন। তারপরে যখন ওইখানে দাদার সামনে 1 গ্লাস জুস করে দিল, যেটা তোমরা হাতের গ্লাসটা দেখেছো, তো তখন কিন্তু ওটা পুরোটা যখন খাওয়া হলো পুরোটাই আখের জুস ছিল। আর তার আগে যে কাঠে রাখা ছিল, যে কাঠের তাকটার মধ্যে রাখা ছিল যেই গ্লাসটা, তার আগে কিন্তু আমাদের ওই গ্লাসের জুসগুলোই দিয়েছে। জানি না উনি কিসের জুস দিয়েছে ওটা। তবে তোমাদেরকে বলবো তোমরা যখনই যেখানেই জুস খাও না কেন, তোমরা কিন্তু সাবধানে ভেবে চিন্তে খাবে। আর এইদিকে কিন্তু আমরা খাওয়ার এখানে চলে এসেছি, মানে যেখানে ভোগটা দেয় সেখানে। তো আমরা যেহেতু হচ্ছে খিচুড়ি ভোগ খাবো, তো তার জন্য দেখো এখানে খিচুড়ি আর একটা তরকারি, মানে সবজির তরকারি দিয়ে গেছে। আর যারা রাজভোগ খাবে তাদেরকে অন্য একটা রুমের মধ্যে খাওয়ানো হয়। তবে হ্যাঁ, এখানে কিন্তু এসি টেসি সবই লাগানো আছে, খুব শান্তি মতন তুমি ভোগটা খেতে পারবে। আর তারপরে এই পায়েস দিয়ে গেল। তো ভোগটা কিন্তু এখানে প্রচণ্ড টেস্টি হয়, খুব সুন্দর একটা ভোগ হয়। আর এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে এই যে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে সবাই এখানে রেস্ট করে। তারপরে যে যার যখন সময় হয় সে তখন বাড়িতে যায়। তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেস্ট করে তারপরে আমরা কিন্তু চলে আসলাম বাড়ির দিকে। তো আমি যখন ক্যামেরাটা অন করি, আমার এই দাদার মেয়েটা বলছে কি তুমি ক্যামেরা অন করেছো পিসি, তো আমি ঘুমাচ্ছি, তুমি আমাকে ভিডিওটা করো। এতটা বদমাশা, দেখো ঘুমার নাটক করছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। আর এই দিকে দেখো এরা দুজন, মানে কি বলবো, নিজেদের মধ্যে আর কি একটা ইয়ার্কির ছলনা করছে যে আমরা দুজনের মধ্যে ঝগড়া করব যে কে জেতে কে হারে। আর ওই পেছন দিকে দেখো দুটো টোটো আসছে, তার এখানে ওরা দুজন মিলে করছে কি বলে ওই ঝগড়ার রিহার্সাল করছে।
তো তোমরা এটা দেখো, এটা কেউ সিরিয়াসলি নিও না, এটা কিন্তু পুরোটাই মজার মধ্যেই হয়েছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো। আমাকে তো অনেক কিছু দেয়, এই ব্যাগটা দিয়েছে, জামা দেয়, চকলেট কিনে দেয়, তোকে তো কিচ্ছু দেয় না। আমাকে দেয় তোরা ঝগড়া পোস্টটা কোথা থেকে করেছিলি? কেন জামা ও দিয়েছিল, তাহলে ও আমাকে গাদা গাদা ছোটবেলায় জামা দিয়েছে, ও আমার খুশি হচ্ছে। ও আমায় 4-5টা চকলেট এনে দিয়েছিল, সব প্যাকেট প্যাকেট, একটা দুটো না, একটা জামা পপি এনে দিয়েছিল, জুতো এনে দিয়েছিল। সেদিনটা আমি রাজীবদের বাড়ি এসেছি, তখন আমার রাজীব কাকা আমাকে লজেন্স দিয়েছে, তোকে তো মাত্র একটা দিয়েছে, আমায় তো ভরা ভরা দেয়। এখনো বাড়িতে প্যাকেট আছে, শুধু পোকা পিঁপড়ে ধরবে বলে মার বান্ধবীকে দিয়ে দিয়েছে। আরে তোমরা এদিকে কি দেখছো? ওদিকে দেখো, ওদিকে। একে ভালো মাইনে দেওয়া হয়েছে, ও ডিউটি করে যাচ্ছে। এই দিদি বল। এই, ওর ডিউটির চক্করে হাতা মাথা গুটি গেছে। এটা আমার কাকা, আমার কাকা যা খুশি আমাকে করতে পারে। এইটা আমার কাকা। এটা আমার মামা, আমাকে নিয়ে যা খুশি করতে পারে। তোর সাথে কি রে? তাহলে আমার মামাকে নিয়ে তো একটা হিংসা। তোর মামা হয় আমার মামা। বাহ। এ মামা বল। কিচ্ছু জানে না যে কাকা। আমার কাকাকে নিয়ে একটা হিংসা করে কি দরকার? এটা আমার কাকা, ঠিক আছে? তোর বাবাকে নিয়ে যাকে হিংসা করে না, আমাকে নিয়ে, ঠিক আছে? এটা আমার মামা, আমার মামাকে নিয়ে হিংসা করার কিছু নেই। যা, তোর বাবা আছে না, বাবাকে নিয়ে ব্যাঙ্গালোরে চলে যা, আর তোকেও আমি হিংসা করি না। আরে তোমাদেরকে বললাম না যে আমরা দুজন ঝগড়া করতে, আর তোমরা ভিডিও করছো নাকি? বেশ করেছে ভিডিও করেছে, তোর তাতে কি রে? তুই এত চুপা কেন রে? বাইক করে মানুষের দিচ্ছে, মুখে কথা বলিস তুই?